প্রতি বছর পৃথিবীর একটা জায়গায় এমন কিছু ঘটে যেটা মানুষের ইতিহাসে অন্যতম বড় সমাবেশ। কিন্তু সেখানে কোনো কনসার্ট হয় না, কোনো খেলা হয় না, হয় না কোনো রাজনীতি। সেখানে জমায়েত হওয়া সব মানুষের একটাই পরিচয়। সেখানে রাজা আসে সাদা কাপড়ে, ভিক্ষুক আসে সাদা কাপড়ে, আমেরিকান, নাইজেরিয়ান, বাংলাদেশি সবাই একই কাপড়ে। আজ আমি আপনাকে হজের সেই সত্য গল্পগুলো বলবো যেগুলো বহু মানুষের জীবন বদলে দিয়েছে, দেশকে নাড়িয়ে দিয়েছে, আর সেসব কথা ইতিহাসের পাতায় জমা হয়েছে। আমি মঞ্জুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। গত শতকের 60-এর দশকে একজন ব্যক্তিকে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করা হতো। সেই ব্যক্তির নাম ম্যালকম এক্স। তিনি একজন আফ্রিকান আমেরিকান ছিলেন এবং কালোদের অধিকার আন্দোলনের বড় নেতা ছিলেন। ম্যালকম দারিদ্র্য, পারিবারিক অশান্তি আর নানা অপরাধপ্রবণ পরিবেশে বেড়ে উঠেছিলেন। সেখান থেকে তিনি আমেরিকার কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের বড় প্রভাবশালী নেতা বা কণ্ঠস্বর হয়ে ওঠেন। একবার জেলে থাকার সময় নেশন অব ইসলাম নামে এক সংগঠনের মাধ্যমে ইসলামের সাথে পরিচয় হয় তার। ইসলাম ধর্ম গ্রহণ করার পর 1952 থেকে 1964 সাল পর্যন্ত নেশন অব ইসলামের মুখপাত্র ছিলেন ম্যালকম এক্স। সে সময় সংগঠনটির মতাদর্শ অনুযায়ী তিনি বিশ্বাস করতেন শ্বেতাঙ্গ সমাজ কৃষ্ণাঙ্গদের উপর ঐতিহাসিক নিপীড়নের প্রতীক। এমনকি কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ মানুষের একসাথে সহাবস্থান নিয়েও তার গভীর সন্দেহ ছিল। 1964 সালে হজের উদ্দেশ্যে মক্কায় পৌঁছান তিনি। এই সফরই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। মক্কায় পৌঁছে তিনি দেখলেন একই সাদা কাপড়ে কালো মানুষ, সাদা মানুষ, আরব, ইউরোপিয়ান সবাই একসাথে তাওয়াফ করছেন, একই থালায় খাচ্ছেন, একই গ্লাসে পানি পান করছেন। তখন তিনি নিজের নাম পরিবর্তন করে আলহাজ মালিক আল শাবাজ নাম ধারণ করেন। সেই সময় মক্কা থেকে তিনি একটি চিঠি লেখেন। সেখানে তিনি লিখেছিলেন, এখানে আমি যা দেখছি তা আমেরিকায় কখনো সম্ভব বলে মনে হয়নি। নীল চোখের সাদা মানুষ আর কালো আফ্রিকান একই উদ্দেশ্যে, একই ভ্রাতৃত্বে। হজ থেকে ফিরে গিয়ে তিনি বললেন, আমি আর কোনো জাতিকে ঢালাওভাবে দোষ দিতে পারবো না। হজ একজন মানুষের মনকে এভাবেই বদলে দিতে পারে। 1979 সাল ইসলামী ক্যালেন্ডারের নতুন শতাব্দীর প্রথম দিন, 1 মুহররম 1400 হিজরি, ফজরের নামাজ। মসজিদুল হারামে প্রায় 50,000 মানুষ। নামাজ শেষ হওয়ার সাথে সাথে এক ব্যক্তি ইমামকে ধাক্কা দিয়ে মাইক ছিনিয়ে নিল। তার চারপাশের লোকেরা জামার নিচ থেকে বের করলো অস্ত্র। পৃথিবীর সবচেয়ে পবিত্র মসজিদ দখল করে নিল তারা। তাদের নেতার নাম জুহাইমান আল উতাইবি। সে দাবি করলো তার শ্যালকে ইমাম মাহাদি। সৌদি সেনাবাহিনী গেল, গুলির মুখে পড়ল। 3 দিন পরেও মসজিদ মুক্ত করতে পারেনি। পরে ফরাসি বিশেষজ্ঞদের সহায়তাও নেয় সৌদি সরকার। 2 সপ্তাহ পর মসজিদ মুক্ত হলো, শতাধিক নিহত। কিন্তু প্রশ্ন হলো, যে হজকে কেউ থামাতে পারল না, সেই হজ শুরু হয়েছিল কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মানুষকে ডাকো। তিনি মরুভূমির মাঝে একা দাঁড়িয়ে ডাক দিলেন। সেই একটা ডাক 1000 বছর পরেও থামেনি। ইসলামের আগেও কাবায় মানুষ আসতো। তখন কাবার চারদিকে ছিল 360টি মূর্তি। কুরাইশরা নগ্ন হয়ে তাওয়াফ করত, কারণ তারা মনে করত পাপী কাপড়ে তাওয়াফ করা যাবে না। 630 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর সব মূর্তি ভেঙে দেন। শুরু হয় ইসলামের হজ। তখন থেকে আজ পর্যন্ত একবারও থামেনি। 2015 সাল 24 সেপ্টেম্বর, মিনার রাস্তা, তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস। শয়তানকে পাথর মারার জন্য লাখ লাখ হাজি একই সময়ে রওনা দিলেন। 2টি বিপরীত দিক থেকে আসা ঢল একটা সরু রাস্তায় ধাক্কা খেল। মানুষ পড়ে গেল, উঠতে পারল না। পেছন থেকে আসছে আরো মানুষ।
সৌদি সরকারের হিসেবে 717 জন নিহত, কিন্তু অন্যান্য হিসেবে মৃতের সংখ্যা 2500-এরও বেশি। 13টির বেশি দেশের মানুষ মারা গেলেন। কিন্তু নিহতদের পরিবারের কাছে সংবাদকর্মীরা গেলে অনেকেই বললেন, আল্লাহর ঘরে মরেছে, শহীদ হয়েছে, আমরা কাঁদবো না। এই একটা বাক্য বুঝতে পারলে হজ কি তা অনুধাবন করা যায় সহজেই। এবার হজের কিছু সংখ্যার দিকে নজর দেই। পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত বলুন তো? প্রায় 180 কোটি। প্রতি বছর হজে যান মাত্র 18 থেকে 20 লাখ, মানে মাত্র 0.1%। বাংলাদেশ থেকে যায় প্রায় 1,27,000-এর মতো, অপেক্ষায় থাকে আরো লক্ষাধিক মানুষ। আরাফাতের ময়দান মাত্র 12.5 বর্গ কিলোমিটার, মাত্র একদিনে সেখানে 20 লাখ মানুষ একসাথে দাঁড়ান। কাবার উচ্চতা মাত্র 13.1 মিটার, কিন্তু দিনে 5 বার 100 কোটি মানুষ এর দিকে মুখ করে। হজের 5টি মূল দিনের মধ্যে আরাফাতের দিনটি না থাকলে হজ হয় না। শুধু এই একটা দিনের জন্য বছর জুড়ে প্রস্তুতি। করোনা মহামারীর কারণে শুধু 2020 সালে অন্যরকম একটা ঘটনা ঘটেছিল। সৌদি আরব ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ হজ করতে পারেনি। সেবার মাত্র 10,000 মানুষ হজ করতে পেরেছিলেন। প্রায় 1,500 বছরে সেবারই প্রথম এমন হয়েছে। হাজিরা তাওয়াফ করেন ঘড়ির কাঁটার বিপরীতে। অনেকেই মহাবিশ্ব আর বিজ্ঞানের সাথে এর মিল খুঁজে পান। মহাবিশ্বের অসংখ্য জিনিস যেন একই ছন্দে ঘটছে। হাজরে আসওয়াদ হলো সেই কালো পাথর, হাদিসে বলা হয়েছে এটি জান্নাত থেকে এসেছে। আবার কিছু গবেষক ধারণা করেন এটি উল্কাপিণ্ডজাত হতে পারে। দুটি ভিন্ন ব্যাখ্যা, কিন্তু একই অনুভূতি। এটা যেন সাধারণ কোনো পাথর নয়। সাফা মারোয়া পাহাড়ের মাঝে হাজিরা 7 বার হাঁটেন। এটা মা হাজেরার স্মৃতি। মরুভূমিতে শিশুপুত্রের জন্য পানি খুঁজে দৌড়ানোর স্মৃতি। 3 থেকে 4,000 বছর আগের একজন মায়ের ভালোবাসা আজও কোটি মানুষের হৃদয়ে ভিন্ন অনুভূতির জন্ম দেয়। আমেরিকার সেই ম্যালকম এক্স ফিরে গিয়ে বলেছিলেন, আমি বদলে গেছি। 1979 সালে বিদ্রোহীরা মনে করেছিল তারা কিছু একটা থামিয়ে দিতে পারবে। 2015 সালের দুর্ঘটনায় কত মানুষের প্রাণ গেল, কিন্তু হজ থামেনি। যুদ্ধ, মহামারী, রাজনীতি, দুর্ঘটনা কিছুই মুসলমানদের এই যাত্রা থামাতে পারেনি। কারণ এটা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশগুলোর একটি। এটা 1000 বছরের এক মানবিক ডাক। সেখানে কোনো শ্রেণী বিভেদ নেই, কোনো ভিআইপি নেই, আলাদা কোনো পরিচয় নেই। শুধু আছে একটা কণ্ঠস্বর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, আমি হাজির। 1000 বছরের এই ডাক কখনো মানুষকে বদলে দিয়েছে, আবার কখনো কাঁপিয়ে দিয়েছে পুরো মুসলিম বিশ্বকে। কারণ এই মক্কাকেই এক সময় বন্দুকের মুখে জিম্মি করা হয়েছিল। পরের পর্বে থাকছে 1979 সালে যখন মক্কা দখল করা হয়েছিল, সেটার পুরো ঘটনা। জানার আগ্রহ থাকলে ফেসবুকে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন।